Good morning everyone. This video is only for happy people. কারণ আমি যখন ফেসবুকে ঢুকি সবার এত ছেঁকা খাওয়া পোস্ট, হ্যাঁ, স্টোরি অথবা থটস শেয়ার করে অনেকে। এত ছেঁকা খাওয়া মনে হয় যেন পুরো পৃথিবীতে হ্যাপি পারসন শুধু আমি, কিন্তু এরকম তো হওয়া উচিত না, তাই না? সবার হ্যাপি থাকা উচিত। হ্যাঁ, স্যাডনেস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার লাইফ, কিন্তু হ্যাপি থাকার চেষ্টা করতে হবে। হ্যাঁ, ইভেন লানা ডেল রে ইজ নট স্যাড এনিমোর। শি মেক্স স্যাড মিউজিক, বাট ও কিন্তু নিজেই ক্লেম করে হ্যাপি থাকা দরকার। আজকে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে সেলফ ডেটে যাওয়া যায়। হ্যাঁ, ইউ ক্যান ডেট ইউর ওন সেলফ। ইফ দিস শিট ক্যান ডু, ইউ ক্যান ডু ইট টু। তোমাদের যদি মনে হয় ডেটে শুধু লাভার অথবা উইথ ফ্রেন্ডসদের সাথেই যেতে হবে, ইউ আর রং। স্কিপ দিস ভিডিও। ইউ ক্যান ডেট ইউর ওন সেলফ টু। আর সবসময় যে রেস্টুরেন্টে খেতে হবে সেটা খুব বড় বিষয় না, কারণ ওকে যেটা আমার আপাতত নাই, কিন্তু তুমি অনেক কিছু করতে পারো। নিজে যদি কোনো ক্রিয়েটিভ কিছু থাকে সেটা প্র্যাকটিস করতে পারো, মিউজিক করতে পারো, যেটা আমি করি, কুকিং করতে পারো। আমার ফ্রেন্ড পারে ভালো কুকিং করতে, সে কুকিং করতে পারে, আমি পারি না। অ্যান্ড দেন লেখালেখি করতে পারো, যেটা আমি করি। অ্যান্ড দেন পেন্টিং করতে পারো, আমি করি। ভাই, মিউজিক শুনতে পারো, অনেক কিছু মিউজিক প্র্যাকটিস করতে পারো যদি পারো। অ্যান্ড দেন গো আউট, গো ফর এ ওয়াক। হ্যাঁ, অনেক কিছু করা যায় কিন্তু। তো আজকে এই ভিডিওতে আমি একটু বাইরে যাচ্ছি, একা একাই যাচ্ছি। অ্যান্ড আজকে যে আমি একা একা বাহিরে যাচ্ছি এটাও কিন্তু সেলফ ডেটিংয়ের মধ্যে পড়ে, ঠিক আছে? সোলো ডেট। তো ইফ ইউ ওয়ান্ট টু ডু ইট, ইউ হ্যাভ টু বি শেমলেস লাইক মি। হ্যাঁ, তো আজকে আমি বাইরে যাচ্ছি, আমার একটা ক্যানভাস লাগবে খুব বড়, কারণ সামনে হয়তো তোমরা কোনো পেন্টিং ভিডিও দেখতে পারো। ওল্ড ফুশন ইজ ব্যাক। অ্যান্ড আমার ইউকেলেলে আছে, তো এটার জন্য হয়তো কিছু স্টিকার নিব। দেখো এখানে কিন্তু ভরে গেছে। হ্যাঁ, স্টিকারের কোনো জায়গা নাই বাকি, মানে অন্য কোনো স্টিকার দেওয়ার, কিন্তু এখানে জায়গা আছে। হ্যাঁ, জানি হিজিবিজি হয়ে যাচ্ছে, বাট আই লাভ দিস থিং, মানে স্টিকার লাগানো। তো চলো বাহিরে যাই। হ্যাঁ, অ্যান্ড enjoy the life, bro. Life is not about being sad alone. Do it alone, go alone, you will be just fine. চলো আমরা বাইরে চলে যাই। হ্যালো এভরিওয়ান। আচ্ছা, আমি বের হয়ে যাচ্ছি এখন। এখানে আমার ইউকেলেলে, অ্যান্ড প্রথমে আমি হয়তো একটা বুক শপে যাব, এরপর কোনো একটা স্টেশনারি শপে যাব। অ্যান্ড আই এম গোনা এনজয় মাই হোল ডে। ওকে, স্টে টিউনড। আজকে আমার ফার্স্ট প্লেসটা হচ্ছে এই বাতিঘর। এখানে আমি প্রায় সময় আসি যখন আই নিড রিফ্রেশমেন্ট। এখানে এতগুলো বই, আমি কোনটা চুজ করবো সেটাই বুঝতে পারতেছি না। ওয়াও, আমি আজকে একটা বই খোঁজার চেষ্টা করছিলাম, সেটার নাম হচ্ছে ডোরাকাটা জেব্রা ক্রসিং। পাই নাই বইটা, সমস্যা নেই কোনো, আমি অন্য একটা বই নিয়ে নিয়েছি। তো যাই হোক, বইটা নেওয়ার পর আমরা এবার চলে যাব কি বলে এটাকে, স্টেশনারি শপে। অ্যান্ড বাই দ্য ওয়ে, আজকে কী পরিমাণ গরম দেখো, অনেক রোদ। অ্যান্ড আমার ক্যামেরা স্টেবিলিটি তো অলরেডি পটল তুলে ফেলেছে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর আমি স্টেশনারি শপটা পেয়ে যাই। এটার নাম হচ্ছে পূর্ণতা। সুন্দর দোকান, সুন্দর একটা আর্ট শপ, ছোটোখাটো কিন্তু বেশ সাজানো গুছানো। ও আরেকটা কথা, পূর্ণতার বিভিন্ন রিলস ভিডিও এগুলো কিন্তু ফেসবুকে অনেক বেশি ট্রেন্ডি ছিল, কিন্তু হ্যাঁ আমি দেখেছিলাম ভিডিওগুলো, কিন্তু আমি কখনো যাইনি। আজকে আমার ফার্স্ট টাইম যাওয়া। অ্যান্ড আমি এই দোলনায় একটু বসতে অথবা ছবি তুলতে চেয়েছিলাম, কিন্তু কয়েকটা ছোট ছোট বাচ্চা দখল করে রেখেছিল, যার কারণে আমার ইচ্ছেটার পূরণ হয়নি। তো আমি কিছু পেন্সিল ব্যাগ দেখছিলাম, খুব সুন্দর। আসলে জিনিসপত্র খুঁজে পেতে আমার একটু সময় লেগেছিল, কারণ আমি শপকিপারদের হেল্প নিতে চাই নাই। আসলে আই ডোন্ট লাইক দিস থিং, আমার একটু একা একাই শপিং করতে ভালো লাগে। তো জিনিসপত্রগুলো নেওয়ার পর আমি খুব তাড়াতাড়ি পূর্ণতা থেকে বের হয়ে গেলাম, কারণ আমি অলরেডি অনেক লেট হয়ে গিয়েছি। অ্যান্ড দুপুর অলরেডি শেষ হয়ে যাচ্ছিল। হ্যাঁ, ওকে। তো বের হয়ে যাওয়ার পর আমি রিক্সার জন্য দাঁড়ালাম। রিক্সায় উঠে যাওয়ার পর সামনে একটু আগুন দেখা যাচ্ছে, তোমরা কি এটা লক্ষ্য করতেছো?
এই আগুনটা হচ্ছে আমার রূপে এলাকায় আগুন ধরে গেছে। ওকে, জোকস অ্যাপার্ট। তো আমি বাসায় চলে আসছি। এরপরে আমি এই মাত্র বাসায় ঢুকছি অ্যান্ড এই ব্যাগটা আমি আমার বোনের জন্য চুজ করছিলাম। ও আমার বাকি সব জিনিস দেখে ফেলছে, কিন্তু এটা এখনও দেখে নাই, আমি লুকায় রাখছিলাম। তো এটা ওকে এখন দিয়ে দিই, দেখি ওর রিয়েকশন কেমন হয়। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আমি বাসায় চলে আসছি অ্যান্ড বাইরে আজকে অনেক গরম। এখন কয়টা বাজে আমি নিজেও জানি না। তো আজকে যে আমি বাইরে গেলাম, কি কি কিনলাম সেগুলো তোমাদের আমি দেখাই। তার আগে আমি একটা কথা বলে রাখি, আমি যখন শপিং করতে যাই অথবা কোনো কিছু কিনি, আমি কখনো দাম, তারপর হচ্ছে কি কি কিনি, এগুলো কখনো আমি শো করি না। হ্যাঁ, কিন্তু কখনো কখনো যদি শপিং মলের ইন্টেরিয়র ডিজাইন সুন্দর থাকে, আমি ওগুলার ছবি তুলি, স্টোরি দিই মাঝে মাঝে। হ্যাঁ, কিন্তু আমি কখনো জিনিসপত্রের ছবি দিই না যে আমি এটা কিনলাম, এটার দাম এত ছিল। নো, কারণ হচ্ছে আমি যখন ভিডিও আপলোড করব, ওই পাশ থেকে কে কী ভিডিও দেখবে আমি জানি না, আর সবার আর্থিক অবস্থাও একই রকম না। হ্যাঁ, তো আমার জিনিসপত্র দেখে অথবা আমার লাইফস্টাইল দেখে কারো যাতে, অথবা কারো মনে যাতে এমন কোনো প্রশ্ন না আসতে পারে যে ইস যদি আমিও কিনতে পারতাম, হ্যাঁ, ইস যদি আমারও থাকতো এসব জিনিস। তো আমার সাইড থেকে আমি কখনো এগুলো শো করি না, করবও না, কারণ আমি আমার সাইড থেকে সেফ থাকতে চাই। হ্যাঁ, কষ্ট না দিলেই ভালো না? যেমন আমার ভিডিও দেখে সবাই মানে হ্যাপি হোক, কিন্তু কারো মনে কষ্ট না আসুক। তো এনিওয়ে, আজকে কী কী কিনলাম আমি শুধু সেগুলো দেখাচ্ছি। আহামরি কিছুই না, খুবই কমন জিনিসপত্র, অল্প স্বল্প জিনিস। সেটা হচ্ছে প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ক্যানভাসটা, বড় আছে, এটা হচ্ছে ক্যানভাসটা। এরপর হচ্ছে এটা হচ্ছে একটা ব্ল্যাক অ্যাক্রিলিক কালার, কোনটার দাম কত আমি নিজেও জানি না, ভুলে গেছি। হ্যাঁ, অ্যান্ড এটা হচ্ছে কালার রাখার জন্য একটা প্লেট। এটা কিভাবে ধরতে হয় আমি এখনও জানি না, হয়তো ইউটিউব থেকে দেখে জেনে নিব। তো এটা হচ্ছে সেই প্লেট। আর এটা হচ্ছে পেন্সিল ব্যাগটা, মাই নেভার টোটোরো, খুবই সুন্দর ছোট্ট একটা ব্যাগ। অ্যান্ড বাতিঘর থেকে একটা বই, স্বল্প কথার গল্প। এটা মেবি একটা ভ্রমণ কাহিনী। আমি ছোট্ট করে পড়ে দেখছিলাম বুকশপটাতে, কিন্তু পুরাটা অবভিয়াসলি পড়ি নাই, তো নিয়ে আসছি। তো ভিডিওটা এতটুকুই ছিল। অ্যান্ড হাউ ওয়াজ মাই সোলো ডেট, আমার খুব ভালো লেগেছে। আমি সবসময় মানে আমি নিজেকে নিয়ে অনেক কমফোর্টেবল, তো আই এনজয় এভরি মোমেন্ট অফ মাই লাইফ অ্যান্ড আই ট্রাই টু, ওকে, কারণ সবসময় সেম সিচুয়েশন থাকে না, বাট আই ট্রাই মাই বেস্ট টু এনজয় দ্য লাইফ, ওকে। তো ভিডিওটা এতটুকুই ছিল। টেক কেয়ার, বাই। সামনে হয়তো একটা আর্ট ভিডিও আসতে পারে। ওল্ড পুশন ইজ ট্রাইং টু কাম ব্যাক, ওকে। সো বাই, থ্যাংক ইউ, টেক কেয়ার।